কলা বাগানে কারা ঢুকছে? কলা নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভিলেজ ফার্ম লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন একটি কলার বাগান, এক ছোট ভাইয়ের কলার বাগান। খুব আশা নিয়ে, অনেক বড় স্বপ্ন নিয়ে বাগানটি করছিল। তো যে কোনো কারণে বাগানের সঠিক পরিচর্যা করতে পারা নাই, সেই কারণে দেখেন বাগানের অবস্থা। বাগানে কলা আসছে, যদি সঠিক যত্ন সঠিক পরিচর্যা থাকতো তাহলে অনেক ভালো হতো। দেখেন এদিক দিয়ে আবার পুড়ে গেছে। এই যে একটা ঘাড়া, যত্ন নাই, তবুও দেখেন কি পরিমাণ কলা আসছে। তো আসলে যত্ন ছাড়া কোনো কিছুই ভালো থাকে না। বাগানটা দেখে খুবই খারাপ লাগে। এই বাগানটি আমার বাগানের আগে করছিল, আমার বাগানের প্রায় 6-7 মাস আগে করছে। তখন এই বাগান দেখে খুবই ভালো লাগতো। এই বাগান দেখে আরো উৎসাহিত হয়েছিলাম যে ছোট ভাই 400-500 কলা গাছ লাগাইছে। তো তখন গাছ অনেক সুন্দর ছিল, সবুজ, অনেক ভালো লাগতো দেখতে। আর এখন দেখেন কি অবস্থা, যেখান দিয়ে মনে হয় আগুনে পুড়ে গেছে। আর ঠিকমতো যত্ন না করার কারণে, বাগানে ঠিকমতো না আসার কারণে গরু ছাগলে আপনার দেখেন এবার মানে অনেক গাছ খাইয়ে ফেলাইছে গরু ছাগলে। এই যে তারপরে এই দেখেন কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে। এখানে মনে হয় প্রায় 500-600 গাছ ছিল। একদম শেষের দিকে আইসা স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। দেখেন কলা আসছে, প্রায়টা গাছে কলা আছে। যদি লাস্ট 4 মাস যত্ন করতে পারতো অবশ্য এই বাগান থেকে 3 থেকে 4 লাখ টাকা নিতে পারতো। তো উদ্যোক্তা অনেকেই হতে চায়, কিন্তু অনেকে শেষ পর্যন্ত ব্যর্থ হয়, অনেকে অনেক কারণে ছেড়ে দেয়। উদ্যোক্তা হওয়া অনেক ভাগ্যের ব্যাপার ও অনেক সাহস, অর্থের দরকার। তারপর ছোট ভাই ভালো সাহস নিয়ে উদ্যোগ নিয়েছিল। তো তার স্বপ্নটা কিভাবে নষ্ট হয়ে গেছে দেখেন। এই দেখেন এই যে একটি ঘাড়া কলা নষ্ট হয়ে গেছে, কলা পেকেও গেছে। ঠিক মতো বাগানেও আসে না। এই যে এখন যে কলা আসছে, কলা 2-4-10-20 ঘাড়া যত্ন করা নাই, তারপরও খেতে পারতো, বেচতে পারতো। এখনো ভাবে আসে না, যত্ন করে না। দেখেন এই কলার ঘাটার মধ্যে মনে হয় পাখির বাসা আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।